প্রত্যেক ব্যক্তি এটা জানতে চায় যে সে আগের জন্মে কি ছিল আর পরের জন্মে তার জন্ম কোন যোনিতে হবে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে গরুড় পুরাণ অনুসারে সেই কর্ম কি যেটা করার পর আমাদের জন্ম মানুষের যোনিতে হয়। সাথে এটাও বলবো যে এমন কি পাপ হয় যেটা করার পর মানুষের জন্ম গাধা বা শেয়ালের মতো যোনিতে হয়ে থাকে। মহাপুরাণ বা গরুড় পুরাণে মানুষের প্রত্যেক কর্মের লেখা দেওয়া আছে, যেটার দ্বারা শুধু পাপ পুণ্যের বিচার নয়, বরং মৃত্যুর পর পাওয়া সাজা থেকে পরের জন্মের যোনি সম্পর্কেও জানা যায়। গরুড় পুরাণে লেখা আছে যে কর্ম ভালো হোক বা খারাপ, প্রত্যেকটারই ফল সংসারে জন্ম নেওয়া প্রত্যেক জীবের পাওয়া নিশ্চিত। মানুষের অধিকার কেবল কর্ম করার উপরে আছে, আর ফল দেওয়া পরমাত্মার অধিকার। শুধু তাই নয়, গরুড় পুরাণ অনুযায়ী মানুষ পরের জন্মে কোন যোনিতে জন্ম নেবেন এটাও তার মৃত্যুতেই নিশ্চিত হয়ে যায়, আর এটা নিশ্চিত হয় মানুষের দ্বারা কৃত কর্মের উপর নির্ভর করে। এবার সবার আগে আপনাদের এটা বলে দিই যে এই জন্মে মানুষের জন্ম হলেও পরের জন্মেও যে আপনার মানুষের জন্ম হবে সেটা কিন্তু নয়। গরুড় পুরাণ অনুযায়ী যে ভালো কর্ম করে কেবল তাদেরই মানব জন্ম হয়। শুধু তাই নয়, কিছু এমন জীবও হয় যে নিজের কর্মের কারণে ৮০ লাখ যোনিতে বিচরণ করতে থাকেন, আর শেষে তার জন্ম মানব শরীরের সাথে হয়। গরুড় পুরাণে লিখিত এক কথা অনুসারে একবার মহর্ষি বেদব্যাসকে ঋষিগণ জিজ্ঞাসা করলেন যে কোন কর্মের ফলে কোন যোনিতে জন্ম হয়। তখন তিনি ঋষিদের বিস্তারে বর্ণনা দিয়েছিলেন। ঋষি বেদব্যাস বললেন, যে ব্যক্তি অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখেন আর সব সময় নিজের স্ত্রীকে অপমান করেন তাকে ভয়ানক নরক যন্ত্রণা ভোগ করতে হয়, আর তার মৃত্যুর পর এক এক করে অনেক রকম যোনির মধ্যে দিয়ে বিচরণ করতে হয়। মহর্ষি বেদব্যাস বললেন, মানুষের উচিত প্রত্যেক স্ত্রীকে সম্মান দেওয়া, সে নিজের হোক বা পরের। এর অন্যথা হলে মৃত্যুর পর সব থেকে প্রথমে নেকড়ে, তারপর কুকুর, শিয়াল, শকুন, সাপ, কাক, বকের যোনিতে জন্ম হয়। এই সব যোনিতে জন্ম নেওয়ার পরেই সে মানুষের যোনিতে জন্ম নিতে পারে। মহর্ষি আরো বললেন, বড় ভাই সবসময়ই পিতা তুল্য হয়, এই জন্যে সে সবসময়ই আদরণীয় হয়ে থাকেন। কখনো কোনো পরিস্থিতিতে ওনার অনাদর করবেন না, অন্যথায় সারস পাখির রূপে জন্ম হয়। সারস পাখির জন্মকাল 10 বর্ষ পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এর মধ্যে যদি ঈশ্বরের কৃপা হয় তাহলে সে পরের জন্মে আবারও মানুষের যোনিতে জন্ম নিতে পারবেন, অন্যথায় তাকে অন্যান্য যোনিতেও বিচরণ করতে হতে পারে। ঋষি বেদব্যাস এরপর বললেন, চুরি করা সবসময়ই খারাপ হয়, সেটা স্বর্ণ হোক বা বস্ত্র। চুরি করাও এক রকমের পাপ, যার ফল তাকে পরের জন্মেও ভোগ করতে হয়। তিনি বললেন, যদি কোনো ব্যক্তি বস্ত্র চুরি করেন তাহলে সে পরের জন্মে তোতা পাখি বা টিয়া পাখির রূপে জন্ম হয়, আর যদি কোনো ব্যক্তি সুগন্ধিত পদার্থের চুরি করে থাকেন তাহলে সে পরের জন্মে ছুঁচোর রূপে জন্মায়। আর এই জন্যেই যে কোনো পরিস্থিতিতেই চুরি করাকে ঠিক বলে মানা হয় না, আর এমন করা ব্যক্তিকে এর গম্ভীর পরিণাম ভুগতে হতে পারে। এরপর মহর্ষি বললেন, যদি কোনো ব্যক্তি কারোর হত্যা করে দেন অথবা কোনো জঘন্য অপরাধ করেন তাহলে এর পরিণাম স্বরূপ তার পরবর্তী জন্ম গাধা রূপে হয়ে থাকে। এরপর এর মাঝেই এক ঋষি মহর্ষিকে প্রশ্ন করলেন, মানুষের যোনিতে জন্ম নেওয়ার জন্য মানুষকে কোন কর্ম করতে হয়? এর উত্তরে বেদব্যাস মহাশয় বললেন, গরুড় পুরাণে এটা লিখিত আছে যে এমনিতে তো 84 লক্ষ যোনিতে জন্ম নেওয়ার পরেই কেউ মানুষের যোনিতে জন্ম হয়, কিন্তু কোনো মানুষ যদি ভালো কর্ম করেন তাহলে পরের জন্মেও তার মানুষের যোনিতেই জন্ম হয়। যে ব্যক্তি সবসময়ই অন্যের সাহায্য করেন, পশু পাখি আর অন্যান্য জীবের উপর মায়া দয়া করেন, প্রয়োজনীয়দের সাহায্য করেন, আর বিনা কোনো স্বার্থে সঞ্চিত ধনের ব্যবহার ধার্মিক কার্যের জন্য করেন, তাহলে এমন ব্যক্তির পরের জন্ম মানুষের যোনিতে হওয়া নিশ্চিত। এছাড়াও গরুড় পুরাণে বলা হয়েছে যে মানুষের অন্তিম সময়ে তার আসক্তি যে জিনিসের উপরে হবে তার পরের জন্ম ওই হিসেবেই নির্ভর করে। যদি কোনো ব্যক্তি মৃত্যুর অন্তিম ক্ষণে কোনো স্ত্রীকে মনে করে প্রাণ ত্যাগ করেন তাহলে তার পরের জন্মে স্ত্রী হওয়া নিশ্চিত। আর যে ব্যক্তি অন্তিম সময়ে ঈশ্বরের নাম নেন সেই ব্যক্তি মৃত্যুর পর মোক্ষ লাভ করেন, অর্থাৎ মৃত্যুর সময়ে করা বিচার তার পরবর্তী জন্ম নিশ্চিত করে। আর এই জন্যেই শাস্ত্রে বলা আছে যে মৃত্যুর সময় সর্বদাই রাম নাম জপ করা উচিত।